সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমি এই কিতাবকে পৃথিবীর জমিনে নাযিল করেছি। আনজালনাহু ইলাইকা, তোমাদের প্রতি আমি কিতাবকে নাযিল করে দিয়েছি। লিতুখরিজান নাস, মানুষকে বের করে নিয়ে আসবে। মিনাজ যুলুমাত, মানুষকে বের করে নিয়ে আসবে অন্ধকার কুফর বিদআত শিরকের পথ থেকে মানুষকে বের করে নিয়ে আসবে। বের করে নিয়ে কোথায় দেখিয়ে দিবে? মিনাজ যুলুমাতি ইলান নূর, প্রতিটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের এই কিতাব সিরাতুল মুস্তাকিমের পথ প্রদর্শন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পার্লামেন্টে ফয়সালা হয়ে গেল। যখন সারা পৃথিবীর মানুষগুলো জাহান্নামের কিনারায় চতুর্দিকে ঘুরপাক খাচ্ছিল, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সারা পৃথিবীর মানুষগুলো গুনার মধ্যে লিপ্ত ছিল, এমন নিকৃষ্ট ছিল, এমন খারাপ ছিল। রাস্তা দিয়ে কোনো যদি গর্ভবতী মহিলা হেঁটে হেঁটে যেত, আইয়ামের জাহিলিয়াতের যুগের মানুষগুলো পরস্পরে বাজি ধরতে বলতে এই মহিলার পেটের মধ্যে ছেলে রাখিবে। কেউ বলতো ছেলে, আবার কেউ বলতো মেয়ে। এই বাজিকে পূরণ করার জন্য তারা সেই মহিলাকে জবাই দিয়ে তার পেট থেকে সেই বাচ্চাটা বের করে নিয়ে আসতো। বলেন নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, সেই কঠিন মুহূর্তে আইয়ামের জাহিলিয়াতের যুগে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর এই কোরআনকে অবতীর্ণ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনের ছায়া তলে যেই মানুষগুলো এসেছে, যেই মানুষ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি এত খুশি হয়ে গেছেন, এত খুশি হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হইলেন, খুশি হয়ে তাদের কথা আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তাদের প্রতি, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, তারাও আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে কোরআনকে অবতীর্ণ করলেন। অবতীর্ণ করার পরে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেলেন। এমন কিছু মানুষ ছিল, তারা কাবা শরীফের চতুর্দিকে 360টা মূর্তি স্থাপন করছিলেন। মূর্তি স্থাপন করার পরে সেই কাবার চতুর্দিকে সেই মানুষগুলো উলঙ্গ হয়ে তওয়াফ করত। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এত নিকৃষ্ট ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তদানীন্তন সময়ে এই কোরআনকে নাযিল করেছেন। এই কোরআনের ছায়া তলে যারা চলে এসেছেন, এই কোরআনের ছায়া তলে যারা চলে এসেছেন, এর দেখানো পথ এবং মতকে গ্রহণ করেছেন, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, সর্বক্ষেত্রে, সর্বসেক্টরে যে ব্যক্তি গ্রহণ করে নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই কোরআনকে আল্লাহ তাআলা নাযিল করেছেন। তাওরাত, জাবুর, ইনজিল, বড় বড় কিতাব অন্য অন্য জামানায় আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছিলেন। কিন্তু সেগুলোকে নাযিল করার পরে সেগুলোর হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু